করো সেই দিনে। গান বাজনা অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? মাজারের মধ্যে গান বাজনা করে, যেই মাজারের মধ্যে কবরস্থানবাসীরা আছে, মুর্দেগানরা আছে। আজকে এই মাহফিল যেহেতু কবরস্থান, এই মুমিন মুর্দেগানদের স্মরণের মাহফিল, এই জন্য আমি এদিকে একটা কথা বলতে চাই। মাজারের মধ্যে আছে এখানে কবরস্থানবাসীরা, মুর্দেগানরা কবরের মধ্যে আছে। তুমি কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, তুমি মাজারের মধ্যে গিয়া, মাজার তো জিয়ারতের স্থান, এই জিয়ারতের স্থানের মধ্যে গিয়া তুমি বেশি না সেইলা গান বাজনা করলা, তুমি গাঞ্জার আসলে ব্যবস্থা করে দিলা। কেমন ইমানদার? এগুলো যারা করবে এরা ইমানদার না, এরা বেঈমান, এরা মুনাফিক বেঈমান। প্রকৃত কোন হক দরবার শরীফের মধ্যে এই কাজগুলো হয় না। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি কেমন উনি ছিলেন, যার কথা এখনো লন্ডনের জমিনে মানুষগুলো আলোচনা করে। সুবহানাল্লাহ বলতেন না? আমার মসজিদের সভাপতি গত মাসে লন্ডন ছিল, উনি যাওয়ার পরে আমাদের একজন হুজুর বড় মাপের আলেম, উনি আছেন লন্ডনে, গেছেন সর্বসঙ্গী হয়ে, নিয়ামতুল্লাহ সাহেব আছেন, উনি গেলেন। যাওয়ার পরে লন্ডন থেকে মানুষগুলো বলতেছে, হুজুর আপনি আমাদের ফুতলি সাহেবের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আল্লামা ফুতলি সাহেবের আদর্শ কেমন আদর্শ? পন্ড মাজার পূজারি কিছু বের হয়েছে, যেগুলো একটা পুঁজি মাত্র মাজার নিয়ে, পুঁজি একটা পুঁজি পাইছে। এই তোমার ছোট্ট মাজার থেকে কি আমার ফুতলি সাহেবের দাম কম? লক্ষ লক্ষ যার মাহফিলে মানুষ, যার জানাজা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ইতিহাসের মধ্যে এই ধরনের কোন জানাজা হয় না। যাই হোক হাজির, আল্লামা ফুতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খেদমত বাংলাদেশে অনেক দরবার শরীফ আছে, কিন্তু আল্লামা ফুতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির অবদান কেমন? অবদান কেমন? অবদান শ্রেষ্ঠ অবদান। আল্লামা ফুতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে আল্লাহর কোরআন খেদমত করে গেছেন। ওটা বহির্বিশ্ব সহ বাংলাদেশ মনে করেন 1 লক্ষ খতম কোরআন শরীফের সওয়াব প্রতিদিন হয়। রমজান মাসে জোহরের নামাজের আগে কোরআন শরীফ পড়তে হয়। এই কেরাত প্রশিক্ষণ দারুকাত মসজিদে ফুতুলি, এখানে কোরআন পড়তে হয়, 1 পারা পড়তে হয়, কেউ 8 পারা পড়ে। এইভাবে যদি আপনি হিসাব করেন, একদিনে কমপক্ষে ন্যূনতম 1 লক্ষ কোরআন শরীফ খতম করা হয়। আর এই 1 লক্ষ কোরআন শরীফের সওয়াব আল্লামা ফুতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির রূহের মধ্যে দেওয়া হয়। যেটা বলেন সুবহানাল্লাহ। এই ধরনের মানুষ অনেক পীর আছে, কিন্তু এই ধরনের খেদমত কেউ করে যেতে পারে নাই। 30 দিন হইলে 30 লক্ষ কোরআনের সওয়াব আল্লামা ফুতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির রূহের মধ্যে পৌঁছে যায়। কেমন ওলি ছিলেন উনি! এই মাজার পূজার মধ্যে সম্পৃক্ত না, উনি এগুলোকে নিষেধ করেছেন, ঘৃণা করেছেন, এবং যারা এই কাজ করে এটাকে কুফরি দিয়েছেন, এরা কুফরি করে বলতে চাই।